পানি লাগবে পানি। এই একটি বাক্য কাঁপিয়ে দিয়েছিল পুরো বাংলাদেশকে। ২৪-এর আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া শহীদ মীর মুগ্ধের এই কথাটি মনে পড়ে, আজও সকলের বুক কেঁপে ওঠে। দর্শক, স্বাগত জানাচ্ছি পতাকা নিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদ ইবনে মাহমুদ। জানাবো আমাদের আজকের বিষয়। মুগ্ধর আত্মত্যাগ কি স্নিগ্ধকে রাজনীতির টিকিট ম্যানেজ করতে সাহায্য করছে? দর্শক, জুলাই আন্দোলনের অন্যতম মুখ মীর মুগ্ধ পুলিশের গুলিতে নিহত হওয়ার পর তার স্মৃতি, তার নাম, তার স্লোগান সবকিছুই তরুণদের মনে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল। পানি লাগবে পানি, এই একটি লাইন আজও বুক কাঁপায় হাজারো যুবকের। সেই মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন, আর এখান থেকে শুরু হয়েছে সমালোচনা, বিতর্ক ও তীব্র প্রশ্ন। কারণ জুলাই আন্দোলন ছিল অরাজনৈতিক দাবি নিয়ে গড়ে ওঠা একটি নাগরিক আন্দোলন, যেই আন্দোলন ছিল সমান অধিকারের প্রশ্নে, বিশেষ করে কোটা বিরোধী আন্দোলন। আজ সেই আন্দোলনের শহীদের ভাইয়ের মৃত্যুর আবেগকে কেন্দ্র করে রাজনীতিতে প্রবেশ করায় অনেকেই বলছেন, এটা কি তবে মৃত্যুর কোটা ব্যবহার করা নয়? সমালোচনার ভার এতটাই প্রবল ছিল যে মীর স্নিগ্ধকে ফেসবুকে দীর্ঘ ব্যাখ্যা দিয়ে বলতে হয়েছে, অনেকে আমাকে বলছেন আমি ভাইয়ের রক্ত বেচে খাচ্ছি, আমি ক্ষমতা লোভী, কিন্তু আমি রাজনীতিতে আসিনি ক্যারিয়ার গড়তে, এসেছি সিস্টেম বদলাতে। তিনি আরো লিখেছেন, আমার ভুল হলে আমাকে বকা দেবেন, শাসন করবেন, আমি এসেছি জুলাইয়ের প্রতিনিধিত্ব করতে। তার কথায় আবেগ আছে, ব্যথা আছে, কিন্তু প্রশ্ন উঠছে, প্রতিনিধিত্বের মঞ্চ কেন শুধু বিএনপি হলো? কারণ সত্য হলো, মীর স্নিগ্ধ আগে থেকেই জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও এনসিপি প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করছিলেন। তাহলে সেই প্ল্যাটফর্ম ছেড়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত কেন? যদি জুলাই শহীদরা সকলের সম্পদ হয়, তাহলে তাদের স্মৃতিকে একটি দলের পতাকার নিচে দাঁড় করানো কি নৈতিকভাবে সঙ্গত হবে? স্নিগ্ধ বলছেন, বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা তাকে আকর্ষণ করেছে এবং তারেক রহমান চান তিনি তরুণদের প্রতিনিধিত্ব করুন। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় দ্বন্দ্ব, জুলাই আন্দোলন কি এখন বিএনপির রাজনৈতিক সম্পদ? আর সবচেয়ে বড় বিতর্ক, জুলাই ছিল কোটা বিরোধী আন্দোলন, সেখানে দাবি ছিল সুবিধা নয়, সমান সুযোগ চাই। আর আজ একই আন্দোলনের শহীদ ভাই নিজে সহানুভূতির সুবিধা অর্থাৎ মৃত্যুর কোটায় রাজনীতিতে প্রবেশ করছে, এটাই সবচেয়ে বড় নৈতিক প্রশ্ন। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে এত প্রশ্ন থেকে আন্দোলন শুরু হয় ২৪-এ, আর সেই ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে সেই কোটা ব্যবহার করে রাজনীতির টিকিট পাওয়া কতটা বৈধ? স্লোগান তো ছিল সবাই সমান হবে, তাহলে আজ কেন ব্যতিক্রম? শহীদের ত্যাগ ক্ষমতার সিঁড়ি নয়, এটা বাংলাদেশ বহুবার ইতিহাসে ভুল করেছে। আজ জুলাই কি সে একই রাজনৈতিক পুনরাবৃত্তির পথে হাঁটছে, নাকি জুলাই সত্যিই জনগণের? এই প্রশ্নের উত্তর এখনই প্রয়োজন। কারণ যদি শহীদের মৃত্যু রাজনীতির হাতিয়ার হয়ে যায়, তাহলে আন্দোলন থাকবে না, থাকবে শুধু দলীয় পোস্টার, আর ইতিহাস এই ভুল আরেকবার ক্ষমা করবে না। দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। স্নিগ্ধর রাজনীতিতে প্রবেশ করা নিয়ে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।